আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আজকে স্বাগতম জানাই আমার এই জাকিয়ার লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তা আজকে শাপলা দিয়ে কে কে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই জানাবেন। তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন, লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। তো এখানে ইলিশ মাছটা দেখেন কত সুন্দর রূপালি চকচক করতেছে। তা আজকে ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। তাই কীভাবে রান্না করে প্রত্যেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। শাপলা ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখছেন। শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে সেই স্বাদের একটা রেসিপি রান্না করব, দেখতে থাকেন। তো ইলিশ মাছটা কিন্তু খুবই সুন্দর, এমনকি পদ্মার ইলিশ, চকচক করতেছে ইলিশ মাছটা। তো এখন আমি এখানে শাপলাগুলো সব কেটে নিব। তাই প্রসেসভাবে শাপলাগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব। তো এখানে আমার শাপলাগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি শাপলাগুলো সেদ্ধ করে নিব। তাই শাপলাগুলো এই যে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে মশলা কী নিয়েছি তাই শেয়ার করব। হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তা আমি মাছটা কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে মশলা দিয়ে দেব। হলুদ, মরিচ আর লবণ, এই তিনটা উপকরণ দিয়ে আমি মাছটা সুন্দর করে মেখে নেব ভাজার জন্য। তো আমি ভাজার জন্য শুধু এই মশলাগুলো দিয়ে মাছটা সুন্দর করে মেখে ভেজে নেব। আর এই সাইডে যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি এটার মধ্যে আমি আলাদা মশলা নিয়ে নেব রান্না করার জন্য। এটা আমি মেখে রান্না করব, তাই এটার মধ্যে আমি আলাদা করে মশলা দিয়ে দেব। তো এখানে আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, প্রায় 2 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিছি। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেব। তো যে যতটুকু পরিমাণ নেবে ততটুকু হলুদ মরিচ দিলেই হবে। এখানে অন্য কোনো কিছু না, আদা রসুন বাটা না, জিরা বাটা না। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিছি। ইলিশ মাছে আমরা সাধারণত জিরা, আদা রসুন বাটা কোনো কিছু ইউজ করি না। নর্মালি রান্না করার চেষ্টা করি, যেরকম আমার দাদি, নানি, মারা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো এই প্রসেসটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, এভাবে করে তারা রান্না করে খায়। তা আমাদের বরিশালের ওদিকে সিম্পলভাবেই রান্না করা খুবই পছন্দ করে, কোনো আদা রসুন বাটা দেয় না। আমি আজ পর্যন্ত দেখি নেই যে আদা রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করে। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ লাল লাল করে ভেজে নেব এক পাশ, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। পাশে আমি আরও লেজুর মাথা আছে, সব কিছু দিয়ে ভেজে নেব। তো এখানে আমি এই যে হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ পেস্ট দিয়ে যে রেখেছি, পাশে আমি এই যে শাপলাগুলো কিন্তু দিয়ে দিছি। আর শাপলাগুলো কিন্তু আমি সেদ্ধ করে কষটা ফেলে দিছি। শাপলা কিন্তু সেদ্ধ করলে দেখবেন কালো পানি বের হয়। তো এটা চেষ্টা করবেন কষটা ফেলে দিয়ে রান্না করা, তাহলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এবার মশলাটা সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে আমি মাছের উপরে মশলাটা দিয়ে দেব। তো এখানে আমি মাছের উপরে মশলাটা আগে দিয়ে দিয়েছি, এটা ক্যাপচার করে নিই। তো এবার আমি এই যে উপরে শাপলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজ, শাপলা তেলের উপরে সুন্দর করে মাছ সহ কষিয়ে নেব, তাতে খেতে খুবই ভালো লাগে, কষালে আরও ভালো লাগবে। তাই এখন আমি এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে দেখেন কষানোর পর কিন্তু শাপলাগুলো আরও সফট নরম হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু সুন্দর মাছের সাথে ভেজে নিয়েছি একসাথে। মাছের এক পিস ভেজেছিলাম, আরেক পিস কিন্তু কাঁচা ছিল, একসাথে ভেজে নিলাম। তো এইভাবে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমি এবার মাছগুলো উল্টিয়ে দিয়েছি, দেখেন দুই সাইড কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার আমি উল্টিয়ে দিয়েছি, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। তাই পরিমাণ মতন ঝোল দিয়ে দিছি। শাপলা কিন্তু সেদ্ধ আসছিল, তাই শাপলা এমনিতেই সেদ্ধ করা, তাই অল্প ঝোল দিয়ে দিলাম। তো এবার আমি এই যে এটাকে আর 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এখানে কিন্তু রান্না প্রায় হয়ে আসছে, শাপলাগুলো কিন্তু একবার গলে গেছে। তো এই যে এখানে আমি পরিবেশন করে নিছি। তাই কে কে এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন, কার কার পছন্দ বা খেতে ভালো লাগে শাপলা দিয়ে ইলিশ মাছ অবশ্যই জানাবেন। আমি তো এইভাবে অনেক সময় রান্না করি বরিশালে। তাই কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি কে কে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শাপলা দিয়ে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই বলবেন যে হ্যাঁ ভালো হয়েছে। তাই আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই দেখতে থাকেন, রান্নাটি কেমন হয়েছে সবাই জানাবেন। তো এখানে আমি এখন এই যে ভাত নিয়েছি। শাপলাটা এতটাই গলে গেছে, হাতে নেওয়ার পরে বোঝাই যায় না যে এটা শাপলা রান্না করছি নাকি।
শাপলাটা একদম সফট, একদম গলে গেছে। আর মাছটা তো খেতে খুবই ভালো লাগছে। ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। অনেকে ডাল দিয়ে রান্না করে, অনেকে আবার মনে করেন চিংড়ি মাছ দিয়ে রান্না করে, সেটা আমি খেয়ে দেখিনি। তা আল্লাহ হাফেজ সবাইকে।